গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। দেখো, বাজারে গেছিলাম কিন্তু তখন শ্যুট করা হয়নি আর কি। এখন বাজার দিয়ে এসে এই যে ইয়েটা শুরু করলাম ভিডিওটা। চলো দেখাই কি কি এনেছি। মাছ বাজারই এনেছি, চলো দেখাই কি কি মাছ এনেছি। রবিবারের বাজার মাছের। দেখো, প্রথমে বেরিয়ে গেছে ধনেপাতা, এইটা হচ্ছে রুই মাছ, দেখো এটা হচ্ছে রুই মাছ, এই যে হচ্ছে কাতলা মাছ, তেল, আজকে অনেক মাছ বাজার। এটা হচ্ছে চিংড়ি মাছ। দেখো ক রকমের মাছ এনেছি। এটা রুই মাছ, এটা চিংড়ি মাছ, এটা কাতলা মাছ, আর এটা মাছের তেল। তো চলো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসি। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা চলছে। দেখো এতটি মাছ ভাজা হয়ে গেছে আর এতটি মাছ ভাজা চলছে। টুকটুক করে বানাচ্ছি আর কি। টাইম হয়ে গেছে অনেকই, 12:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে এবার স্নান বাকি আছে। বাকি সব কাজ বাজ হয়ে গেছে। মায়ের পুজো দেওয়া ওইদিকে কমপ্লিট। যেহেতু মাই পুজো দেয় তাই জন্য আমার পুজোটা দিয়ে নেয় আর কি। চলো বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো দেখো বন্ধুরা, আমার সব কাজ বাজ হয়ে গেছে। এখন দুপুর 2টো বাজে। এখন স্নান করতে যাব, তার আগে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো উপরটা পুরো পুরো পুছে নিয়েছি, বাসন বাসন ধুয়ে এখানে রেখে দিয়েছি। আর জল যেহেতু এদিকে পড়ে যায়, ওই জন্য ওখানে একটা কাপড় দিয়ে রাখতে হয় আমার আর কি। তারপর চলো রান্নাবান্না দেখাই তোমাদেরকে একবার। দেখো এই যে মাছের ঝোল, এখানে তো হাঁড়ির মধ্যে ভাত। এটা কি, আচ্ছা ওইটা ওই যে মেয়ে ভাত খায়নি, ছোটো মেয়ে, ওইটা। এই যে এখানে তেল পাতুরি, মানে মাছের তেল ভাজা, আমাদের বাঙাল ভাষাতে বলে আর কি তেল পাতুরি, তার জন্য। দেখো সব কাজ বাজ হয়ে গেছে। এই যে মেয়েদেরকে খেতে দেবো, তার জন্যই মেয়েরা দাঁড়িয়ে রয়েছে। আর আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, বিয়েতে যাব। যেটুক পারবো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো ওদেরকে খেতে দিয়ে নিই, স্নান করে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। যেহেতু সবই কাজ হয়ে গেছে, শুধু এখন স্নান করে আসবো, বাস হয়ে যাবে আমার। তারপর আমাদের খাওয়া দাওয়া আমি আর মা মেয়েদেরকে দিয়ে দিই। ছোটো মেয়েও খেয়ে নিয়েছে, দিদি খাইয়ে দিয়েছে। এই যে দিদি বড় হয়ে গেছে না, ওই জন্য। আর মা পুজোও দিয়ে নিয়েছে। মা ছোটো মেয়েকে নিয়ে ছাদে গেছে, আর আমি এই যে দেখে কাজবাজ করি। তো চলো আবার পরে আসছি স্নান করে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আর এই যে চলো ঠাকুর ঘরটা একবার তোমাদের দেখাই। সকাল দিয়ে দেখাইনি তো, যে স্নান করে এসেছি। তারপরে এই যে মা ঠাকুর পুজো দিয়ে নিয়েছে। যেহেতু মা পুজো দেওয়ার পরেই কিছু খায় আর কি, তার জন্য আমাকে সকালে আগে ঘরটা মুছে দিই, তারপরে মেয়েরা স্কুলে যায়, ঘরটা মুছে দিই, মা এদিকে পুজোটা দিয়ে নেয়। যেহেতু মা না হলে পুজো না দেওয়ার আগে কিছু খায় না, তার জন্য। তো দেখো বন্ধুরা, তখনই যে তোমাদের কাছে এসেছিলাম, তারপর আর আসা হয়নি আর কি। দেখো তারপর শুয়ে পড়েছিলাম, উঠলাম, তারপর মেয়েকে দুধ দিলাম। এই যে আমরাও চা করে নিয়েছি, যে চা খাচ্ছি আমরাও। তারপর এই যে একটুখানি আটা মেখে নেব, রুটি বানাবো। যেহেতু মা আর ভাগনা যায় না, তার জন্যই ওদের জন্য বানিয়ে রাখবো। আর তারপর আমরা রেডি হব। অত দেরিতে ওর বাবাও চলে আসবে, তারপর আমরা বিয়ে বাড়ি যাব, ঠিক আছে? চলো দেখতে থাকো, যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে?
চলো। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখনই জাস্ট ওর বাবা চলে আসবে। এই যে দেখো, এই জামাটা পরলাম, দেখো এই ড্রেসই পরে নিয়েছে। আর দেখো এগুলো সব মেয়েদের লেহেঙ্গা, ওরাও লেহেঙ্গা পরেছে। চলো তোমাদেরকে একবার দেখাই মেয়েদের ফাইনাল লুক, ঠিক আছে? এখন যত দূর ওর বাবা না আসছে, একটা রিলস বানাবো, তোমরা গিয়ে দেখতে পারো রিলস আমার। তো চলো দেখাই মেয়েদেরকে, ঠিক আছে? আয় শোনাই ছোটি, এই যে আমার বড় মেয়ে, এই যে আমার ছোনা মাম্মাম, এই যে দেখো আমার ছোনা মাম্মাম। আর এই যে আমার মেজো মেয়ে, এই যে দেখো এও লেহেঙ্গা পরে নিয়েছে। তো চলো বিয়ে বাড়ি যাই, যেটুক পারবো ওইটুক শেয়ার করবো, ঠিক আছে? দেখো এদিকে, দেখো আমরা রেডি হয়ে গেছি। দেখো এই যে আমার বর, বিয়ে বাড়ি যাচ্ছি এখন আমরা। এই যে তো দেখো বন্ধুরা, এই যে আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এটা হচ্ছে ওর বাবার একটা বন্ধুর শালির বিয়ে। দেখো আমাদের যেহেতু অনেক আগের দিয়েই রেখেছিলো, কিন্তু আমরা আগের দিয়ে পৌঁছাতে পারিনি, আমরা এখানে 9টার সময় পৌঁছেছি আর কি। দেখো খুব সুন্দর করেছিল কিন্তু, যে দেখো যে হোটেলটার মধ্যে করেছিল ওই হোটেলটাও কিন্তু খুব দারুণ ছিল। এই যে দেখো একবার দেখো তোমরা। তারপরে এই যে আমরা সবাই একসাথে গেছিলাম। এই যে দেখো ওর বাবার বন্ধু এই যে খাবার খাচ্ছিল, ডান্স করছিল আর কি। দেখো সবাই এখানে খেতে বসেছি, খাচ্ছি না এখন চাউমিন খাচ্ছিলাম আর কি। দেখো খুব দারুণ ছিল জায়গাটা কিন্তু। তারপর দেখো এখানে খাবার খেতে বসে পড়েছি, খাবারের মধ্যে এই মানে নিরামিষ তো, তার জন্য দেখো দেখো আমরা খেতে বসে পড়েছি। খাবার অনেকই আইটেম ছিল, ভালো খাবারটা খেয়ে নিই। তারপর যা একটু একটু করে এখানে ছোটো মেয়েকেও খাওয়াচ্ছিলাম একটু একটু করে। একটা আইসক্রিম নিয়ে খুব আনন্দ পাচ্ছিল আর কি। আর ঠান্ডা ছিল যেহেতু, ওই জন্য ওই একটাই আইসক্রিম পেয়েছে, ওকে আর আইসক্রিম নিতে দিইনি। এই যে বসে রয়েছি, বসে চারদিকে একটুখানি দেখছিলাম আর কি। দেখো এই যে আমার মেয়ে চাউমিন খাচ্ছে, আর এই যে আমার সোনা মাম্মা দুটো শুকনো ফুচকা নিয়েছিল, এটাই খাচ্ছিল আর কি। আর এই যে ওর বাবার বন্ধুর বউ বসে রয়েছে। তারপরে এই যে বসে রয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছিলো, তার জন্য আমিও একটুখানি বসে পড়লাম আর কি। এখানে বসে মেয়েরা একটু এনজয় করছিল, এদিক দিকে ওদিকে ঘুরু ঘুরু করছিলো, তার জন্য ভাবলাম কি চলো এক জায়গাতে বসেই পড়ি। এই যে আমার মেজো মেয়ে বড়ো মেয়ে আমরা সবাই এক জায়গাতেই বসে রয়েছিলাম আর কি। এই যে দেখো সব বন্ধুরা মিলে, এই যে দেখো আমার মেয়েদের একটু বললাম একটুখানি দাঁড়া ফটো তুলে দিই, কিন্তু ওরা তো একটু বেশি দুষ্টুমি। এই যে আমার ছোনামাটা, তো দেখো বন্ধুরা পুরো গ্রুপ এই যে দাঁড়িয়ে রয়েছে আমার মেয়ের পিছনে, ওনারই বোনের বিয়ে আর কি। সবাই এসেছিলাম, এই যে আমি ভিডিও করছিলাম আর কি। দেখো আমরা খুব আনন্দ করেছি, দেখো একটু বকাও শুনেছি লেট করে যাওয়ার জন্য আর কি। দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি বিয়ে বাড়ি দিয়ে, আর সামনে এসে আসার মতন কথা বলার মতন আর কোনো তাগত ছিল না আর কি। এই যে বাস আজ ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা একটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।